মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির ঠিক উল্টো দিকেই রয়েছে নতুন গলি ব্যবসায়ী সমিতি। এখানে বর্ষাকালে নাজেহাল হতে হয়। ড্রেনগুলো সব নোংরা আবর্জনা বন্ধ হয়ে গেছে, জল নিষ্কাশন হওয়ার কোনো ব্যবস্থাই নেই। দিনের পর দিন, বছরের পর বছর এইভাবে চলে আসছে, কারোর কোনো হেলদোল নেই। তাই যেহেতু একদম পৌরসভা উল্টো দিকে এই ব্যবসায়ী সমিতি মার্কেট, তাই পৌর প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই মার্কেটে দীর্ঘদিনের জল নিকাশির সমস্যার স্থায়ী সমাধান করলে সমস্ত ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে পুনঃ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যশোর রোডের সাথে কল্যাণী এক্সপ্রেসওয়ে যোগাযোগের ক্ষেত্রে সোদপুর রোড একটি গুরুত্বপূর্ণ পথ। 4 মাসের জন্য বন্ধ থাকছে মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন সোদপুর রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ। সোমবার থেকেই কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পিডব্লিউডির উদ্যোগে জল নিকাশি ব্যবস্থার আধুনিকরণ ও সংস্কারের কাজ চলবে। তাই এই রাস্তা বন্ধ থাকবে আগামী 4 মাস, ফলে যাত্রীদের ভুগতে হবে। যশোর রোডের সাথে কল্যাণী এক্সপ্রেসওয়ের যোগাযোগের ক্ষেত্রে সোদপুর রোড একটি গুরুত্বপূর্ণ পথ, কিন্তু কাজের স্বার্থে এই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে জেলা ট্রাফিক প্রশাসন সূত্রে। পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট সময় যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ জানান, পুরো এলাকায় দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এই কাজ শুরু হয়েছে। মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন এক প্রান্ত থেকে পুরসভার দিকে আসা অপর প্রান্তে রাস্তার নিচ দিয়ে আধুনিক আরসিসি ক্রস কালভার্টের মাধ্যমে ড্রেনেজ সিস্টেম সংস্কার করা হবে। প্রথম 2 মাস সোদপুর থেকে মধ্যমগ্রামগামী রাস্তা বন্ধ রেখে কাজ চলবে। পরবর্তী 2 মাস মধ্যমগ্রাম থেকে সোদপুরের দিকে রাস্তায় কাজ চলবে। ফলে মোট 4 মাস এই গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত বন্ধ থাকছে। রাস্তা বন্ধ হয় উত্তরগামী বাস ও দূরপাল্লার গাড়িগুলিকে ডাকবাংলো হয়ে কলোনি মোড় দিয়ে পাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে যোগাযোগের জন্য বিরাটি ও বারাসাতের দিক থেকে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানা মধ্যমগ্রাম ট্রাফিক ইন্সপেক্টর দেবব্রত গ্রি। তবে রাস্তা বন্ধের প্রথম দিনই মধ্যমগ্রামে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে। ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, প্রথম দিনে কিছু সমস্যা দেখা দিলেও পরবর্তী সময় যান নিয়ন্ত্রণের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে। এদিকে হঠাৎ রাস্তা বন্ধ হওয়ায় পথচালিত মানুষজন সমস্যার মুখে পড়লেও দীর্ঘমেয়াদ জল জমার সমস্যা স্থায়ী সমাধানের আশায় এই সাময়িক ভোগান্তি মেনে নিতে প্রস্তুত মধ্যমগ্রামবাসীর একাংশ। এখন দেখার আগামী দিনে এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় যানজট নিয়ন্ত্রণে কতটা দক্ষতা দেখাতে পারে জেলা ট্রাফিক বিভাগ। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।